দিদি ভাই, আমি তো সারাটা জীবনে অগ্নি পরীক্ষা দিয়ে এসেছি। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তাহলে হয়তো মা সীতার মতন পাতাল প্রবেশ করতাম। এবার বলো, তুমি বলো আমাকে কি প্রমাণ দিতে হবে, বলো না। আমি আমি আগুনে ঝাঁপ দেব? আলো, আলো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের ঘরে যাও। পাগলামি হচ্ছে এখানে, জাস্ট পাগলামি হচ্ছে। জানি না কোন সভ্য জগতে আমরা বাস করছি সবাই মিলে। সৌরভ, চুপ করে থাকিস না, কিছু বল অন্তত। আলো, ওর মাথায় হাত রেখে বলতে পারবে তো তুমি যে ও তোমার আর ছোট ঠাকুরপোর ছেলে? যদি বলতে পারো তাহলে এই মুহূর্তে আমি মেনে নেব যা যা রটেছে সমস্ত মিথ্যে, আর ও আমারই থাকবে। যদি তা না পারো তাহলে এই মুহূর্তে তোমার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি। তার মানে আমি যদি কুট্টুর মাথায় হাত রেখে চুপ করে দাঁড়িয়ে থাকি, কিচ্ছু না বলি, তাহলে ছেলেকে তুমি আমার কোলে তুলে দেবে, তাই তো? এত ঠুনকো তোমার মমতা। দিদি ভাই, তুমি জেদের বসে ভুলেই যাচ্ছ যে এখন ছেলেটাকে, নিজের ছেলেকে কাছে পাওয়াটা আমার হাতে। সকলের সামনে কথা দিলে তো দিদি ভাই, যদি প্রমাণ হয় যে এই ছেলে মৈত্র বংশের নয়, তাহলে তুমি ছেলেকে আমার হাতে তুলে দেবে, কথা দিলে তো? তোমার পক্ষে হয়তো সবটা বিশ্বাস করা সম্ভব নয়, দিদিভাই তো মেয়ে, মায়ের যন্ত্রণাটা দিদিভাই বুঝছে। ওর মাথায় হাত রেখে আমি বলছি, ছেলেকে পাওয়ার জন্য একজন মা কি করে মাথায় হাত রেখে মিথ্যে বলতে পারে? ঠাকুর কি এইটুকু মিথ্যাচার ক্ষমা করবেন না? এই ছেলে মৈত্র বংশের, মৈত্র বংশের ছেলে। আমার দ্বিতীয় বিয়ের পর কায় মনোবাক্যে আমি সৌরভকে স্বামী বলে মেনেছি, ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করেছি সব সময়। অংশুমান লাহিড়ী কোনোদিনও আমাকে স্পর্শ করতে পারেননি। আমার ছেলেকে ছুঁয়ে আমি বলছি সব সত্যি, সব সত্যি। আমার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই। দিদিভাই, এই ছেলে এখন তোমার যে কারণেই হোক না কেন, বুক পেটে গেলেও এই ছেলেকে আমি তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবো না।
মিনিট দাঁড়াও। তুমি যাকে বিয়ে করে এই মৈত্র বাড়িতে এনেছো, এই যে এই বাড়ির যোগ্য সেটা আমি প্রমাণ দেব একদিন। তোমার মুখ ছোট হতে দেব না, আর তারপরেই আমার মুক্তি। আমি এই অপমান, এই লাঞ্ছনা সহ্য করছি তার একটাই কারণ, আমার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই যে এই সন্তান মা আসবো? ইচ্ছে, মা তুমি রেগে নেই তো? মা কি সবসময় রেগে থাকে? এসো। বাড়ির সকলেই তো রেগে থাকে, বড় মা চাচায়, তুমি চাচাও, বাবাইও চাচায়। আমার ভয় করে মা। ভয় পাওয়ার কি আছে ইচ্ছে? আচ্ছা ঠিক আছে, তোমার যখনই ভয় করবে তুমি গুটি গুটি পায়ে মায়ের কোলে এসে বসে পড়ো, তাহলে দেখবে সব ভয় কেটে যাবে। কিন্তু আমার তো সবসময় ভয় করে মা, কান্না কান্না পায়। তুমি জানো এই টেস্টে আমি কম নাম্বার পেয়েছি। ম্যাম বলেছে যে আমি নাকি মন দিয়ে লিখিনি। তুমি আগে বলনি কেন? আমি ম্যাডামের সঙ্গে কথা বলতাম। কি করে বলবো, আমার তো সবসময় ভয় করে। তুমি বাবার সঙ্গে কথা বলো না কেন? তুমি বাবাকে ছেড়ে চলে যাবে না তো? ইচ্ছে, এই সমস্ত পাকা পাকা কথা কোথা থেকে শিখেছো তুমি? হোমওয়ার্ক হয়ে গেছে কি? ইচ্ছে, বড়দের মধ্যে না মাঝে মাঝে এরকম কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, আবার সেটা পরে ঠিক হয়ে যায়। তুমি আমাকে কথা দাও, এই সব নিয়ে তুমি একদম ভাববে না আর একদম ভয় পাবে না, কেমন? মা তুমি জানো আমি স্কুলে বসে একটা ড্রয়িং করেছি, তুমি দেখবে? হ্যাঁ দেখবো তো, নিশ্চয়ই নিয়ে দেখি। যাও নিয়ে এসো। লাগলো চোখে